বিশ্ব প্রতিপালক মা বাবার মনে তার রহমত গুণটির এমন বিকাশ ঘটিয়েছেন, তারা জন্মগতভাবে সন্তানকে ভালোবাসেন ও স্নেহ করেন। ভালোবাসার এই চিত্রটি পশু পাখির মাঝেও দেখা যায়। চড়ুই খুবই ছোট পাখি, তবুও সে নিজের ও বাচ্চাদের জন্য ঘর বানায়, খাদ্য কণিকা কুড়িয়ে আনে, নিজের ঠোঁটে করে পানি এনে বাচ্চাকে পান করায়। মুরগি কত দুর্বল, এরপরও বাচ্চাকে রক্ষা করার জন্য বিড়ালের সাথে লড়াই পর্যন্ত করে। আর মানুষ তো সর্বাবস্থা আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা জীব। জ্ঞানের আলোয় ঝলমলে সন্তানের প্রতি তার ভালোবাসা একটি প্রাকৃতিক ও সাধারণ বিষয়। এ ভালোবাসার কারণে বাবা মা নিজেদের সব কিছু সন্তানের নামে উৎসর্গ করতে তৈরি থাকে। একটু খেয়াল করলে বিষয়টি দিনের মতো পরিষ্কার হয়ে ওঠে। বাবা মা সন্তান লালন পালনে কোনো কষ্টেই পিছপা হন না। তাই সন্তানেরও কর্তব্য বাবা মার সাথে আদব দেখাবে, তাদের সম্মান রক্ষা করবে, তাদের সেবা ও আনুগত্য কোনো ধরনের ভুল করবে না। সব আসমানি কিতাবে এই সত্যটিকে ভালোভাবে বোঝানো হয়েছে। তাওরাতে আল্লাহর বিধান। তাওরাতে বান্দার হক নিয়ে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে, তুমি তোমার বাবা মাকে সম্মান করো, যাতে খোদার দেওয়া জীবন সীমা দীর্ঘ হয়। অন্য জায়গায় বলা হয়েছে, তোমাদের প্রত্যেকে বাবা সম্পর্কে সতর্ক থেকো। আরেক জায়গায় আছে, যে লোক মা বাবাকে অভিশাপ দেবে তাকে হত্যা করো, যে লোক মা বাবাকে অভিশাপ দেয় তার রক্ত তার জন্যই। ইনজিলে আল্লাহর বিধান। মৃত্যুর ইনজিল এ হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলেন, মা বাবাকে সম্মান করো, যে লোক মা বাবাকে অভিশাপ দেয় তাকে হত্যা করা হবে। কিন্তু তোমরা বলো, যে লোক তার মা বাবাকে বলবে, যা কিছু তোমাদের দেওয়া কর্তব্য ছিল তা আল্লাহকে দিয়েছি। যদি কেউ বাবা মাকে সম্মান না করে, সে যেন আল্লাহর আদেশ অমান্য করল। আগের নবীদের অবস্থা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মুকাশাফাতুল কুলুব বইয়ে লেখেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, যে লোক বাবার আনুগত্য করে কিন্তু আমার আনুগত্য করে না, তাকেও আমি আমার নেক বান্দাদের মধ্যে গণ্য করি। কিন্তু যে লোক আমার অনুগত হওয়ার পরেও বাবা মার অনুগত নয়, তাকে আমি নাফরমান জানি। হজরত ইয়াকুব আলাইহিস সালাম একদিন ছেলে হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘরে এলেন। তিনি তাকে সম্মান জানাতে দাঁড়ালেন না। সাথে সাথে আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, তুমি তোমার বাবাকে সম্মান জানাতে ভুল করেছ। আমার ইজ্জত ও মর্যাদার কসম, ভবিষ্যতে আমি তোমার বংশে কোনো নবী পাঠাবো না। বোঝা যায় বাবার সাথে বেয়াদবির প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের উপরে পড়ে। কোরআনে আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভু আদেশ দিয়েছেন, তোমরা একমাত্র তারই ইবাদত করো, মা বাবার সাথে সদাচরণ করো। তোমার সামনে তাদের একজন বা দুজনেই যদি বুড়ো হয়, তাহলে তাদেরকে উফ শব্দটি বলো না, তাদেরকে ধমক দিও না, তাদেরকে সম্মান দিয়ে কথা বলো, বিনয়ের ডানা তাদের জন্য বিছিয়ে দাও, আর বলো, আমার প্রভু, তাদের প্রতি অনুগ্রহ করো, যেভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে কযা শব্দের মানে নির্দেশ দেওয়া। গুরুত্বপূর্ণ খোদাই নির্দেশন যা কখনো বাতিল হবে না। অর্থাৎ আল্লাহর ইবাদত করো, মা বাবার আনুগত্য করো। এই আয়াতে আল্লাহ তাআলার প্রতি 5টি আদব বা শিষ্টাচার শেখানো হয়েছে। 5টি আদব বা শিষ্টাচার কি?